হ্যাঁ, দিনাজপুরের ভাইরা ছোট্ট একটা ম্যাজিক দেখায় দিয়ে যায়। দূর থেকে তো দেখতে পাচ্ছেন না, আমার হাতে একটা সুন্দরী মেয়ের ছবি আছে। এখন প্রশ্ন হবে, হুজুর আপনি আলেম মানুষ, অন্য লোকের ছবি নিয়ে আপনি ঘরে, এটা কি বলবি আপনি, না কি বলে? জি জি, এর সোনার দাদুরা, কোন এই বোনটি, এই মহিলাটির বাড়ি কোথায়, বয়স কত, মহিলাটা কি করে, আমি সংক্ষেপে বলে দিয়ে যাই। এই মেয়েটির বাড়ি হলো আমেরিকার জমিন, আর আমেরিকা হলো একটা ফ্রি সেক্সের দেশ। পুরুষ পুরুষকে বিয়ে করে, মহিলা মহিলাকে বিয়ে করে, জঘন্য কাজ করে, যেই কাজ পৃথিবীর জমিনের কোনো কুত্তেও করে না। কথা বলেন, ঠিক বলছি না বেঠি? হ্যাঁ, যে কাজ কুত্তেই করে না, এ কাজ করে আমেরিকার লোক। আপনারাই বলেন তো, একটা পুরুষ পুরুষ বিয়ে করে কি করবে, একটা মহিলা মহিলা বিয়ে করে কি করবে? একই তো ডায়নামা, না কি কর? এই নিয়ে কথা কর না কেন? কি করবে নিয়ে? এই কাজ ওরা করে। এর সোনার চান ভাইরা, সংক্ষেপে বলবো, লম্বা কথা নয়। একদিন প্রোগ্রামে এসেছি, আমার দিকে তাকান। এই মেয়েটার নাম হলো সারা বকার, উঠতি বয়সের মেয়ে। বাবাকে ডাক দিয়ে বলছে, আব্বা একমাত্র মেয়ে তোমার, তুমি যদি আশীর্বাদ করো আব্বা, আমি সিনেমা জগতের মধ্যে নাম দেব, এই আমেরিকার জমিনে মস কাঁপানো একজন নায়িকা হব। লম্বা করি নাম, মেয়েটার নাম হলো সারা বকার। তাম বিশ্বের মানুষ জানে আমেরিকার জমিনে সবচাইতে একজন বড় নায়িকা, মঞ্চ কাঁপানো নায়িকা, পর্দা কাঁপানো নায়িকা। আজও যদি তার নাম দিয়ে সাজ দেন, এখনো তার ছবি দেখতে পারবেন, তার নোংরা ছবিগুলো কত খারাপ। এ ভাইরা, তাম বিশ্বের মধ্যে পরিচিত মেয়েটি সারা বকার। এই মেয়েটি বাবাকে বলল, আব্বা তোমারও অনেক টাকা, আমারও টাকা, খালি টাকা আর টাকা, এত টাকা দিয়ে কি করবো আব্বা? তুমি সমুদ্রের কিনারে, সমুদ্র সৈকতে, এখানে তুমি একটা কয়েকতলা ভবন তৈরি করে দাও, মাঝে মধ্যে বন্ধুদেরকে নিয়ে সেখানে আমি ফুর্তি করবো। ঠিক আছে মা। দিল সমুদ্রের কিনারের মধ্যে বিল্ডিং বানায়া। এই বনসারা বোকার আল্লাহর বান্দি মদের বোতল নিয়ে, কয়েকটা টাটকা যুবক নিয়ে ওই জায়গার মধ্যে যায়। কি করে তার ব্যাখ্যা আপনাদেরকে দিতে হবে না, যা করার তাই করে। মদমত্ত অবস্থায় সমস্ত আনন্দ ফুর্তি করে বাড়ির দিকে ফিরে যায়। একদিনের ঘটনা, মেয়েটি মদমত্ত অবস্থায়, মদ্যপ অবস্থায় হেলে আর দলে, হেলে আর দলে, ঢুলতে ঢুলতে রাস্তা দিয়ে যায়। আর পিছনের মধ্যে কয়েকটা যুবক নামের শকুন, ওরাও পিছনে পিছনে যায়। এমন সময় আমেরিকার জমিনের একজন মুসলমান বোনের সঙ্গে তার সাক্ষাৎ। মুসলিম বোনটি পর্দা করাম, শুধুমাত্র চক্ষু দুইটা দেখা যায়, সমস্ত শরীর আবৃত। দেখতে পেল মেয়েটা সারা বকার, আমেরিকার জমিনে নাম করা একজন নায়িকা। এইবার সামনে গিয়ে দুহাত বাড়িয়ে দিয়ে বলছে, বোন একটুখানি দাঁড়াও, আমি 2 মিনিট তোমার সঙ্গে কথা বলবো। বোন রে, এত বড় সিনেমা হলে তুমি একজন নায়িকা, তোমার গায়ে মদ কেন, তোমার কাপড় চোপড় নোংরা কেন, আর এই শকুন নামের যুবকগুলো তোমার পিছনে কেন? ওরে সোনার বোন, এই দেহটা একদিন মাটি খাবে রে বোন, একদিন তোর সোনার শরীর থাকবে না রে। হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে বোন, এ বোন, কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে ধোকায় ফেলে রাখবে? যেই আয়াত শোনা, মেয়েটা চমকে গেল। বোন, এত সুন্দর গান তো জীবনে শুনি নাই। বলছে, বোন জীবনে যদি না শুনে তাকে আর একবার শোনো। আর একবার তেলাওয়াত করলো। মেয়েটি বলল, বোন তুমি গানটা আর একবার শোনাও। আর একবার তেলাওয়াত করলো। সালাসা মাররাম, 3 টাইম যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলো, আমার আল্লাহ বলছে, নবী গো, কখন কাকে কোন হালতে আমি ঈমান কলিজায় তুলে দেই তুমি বুঝবে না। তুমি খালি কোরআনের বাণী পৌঁছা, ঈমানদার বানাবার দায়িত্ব আমার। এই সারা বোকার 3 বার তেলাওয়াত শোনার পর
কাঁপতে কাঁপতে ডাক দিয়ে বলছে, বোন রে, এই কথাগুলি কার বলতো? বলছে, পৃথিবীর কোনো গায়ক গায়িকার, কোনো গীতিকারের কথা নয়। তুমি জানো না, তামাম পৃথিবীর যিনি খালিক এবং মালিক, তিনি এই কথাটা বলেছেন রে বোন। কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে রাখলো তুমি জানো না? ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। ওরে বোন, হিসাব নিকাশ করা হচ্ছে তোমার। কি পাগলামি করতেছো তুমি? কি করলে জীবনে? সারা বোকার দাঁড়িয়ে বললো, কি আমার বিচার হবে? বলে, ইয়েস, অবশ্যই তোমার বিচার হবে। তুমি ভাবছো কি? সারা বোকার বলে, এই যুবকেরা, দাঁড়াও, আর্জেন্ট অ্যাজ পসিবল, গো টু আওয়ার নেটিভ ল্যান্ড, জলদি পালাও, একটাও সাথে থাকবি না। জীবনে যা করেছি করেছি। বোনকে বলছে, বোন বাঁচাও আমাকে জাহান্নামের আগুন থেকে। বোনটাকে গোসল করায়া তারপরে যখন কলেমা পড়া হলো, ডোনাল্ড ট্রাম্প তখন টাটকা প্রেসিডেন্ট, এই মেয়েটি সঙ্গে সঙ্গে বোরকা গায়ে দিয়ে এই ছবি তুলে বিশ্বের উপর একটা ভাষণ দিল। আমার মতো বোন তোমরা যারা আছো, ওরে বিশ্বের বোন, ইজ্জত আবরু ঠিক রেখে যদি জীবন বাঁচিয়ে রাখতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, নারীরা যদি স্বাধীনতা চাও, তাহলে নারীদের স্বাধীনতার প্রতীক হবে নেকাব। আমি ঘোষণা করতেছি, এই বোরকা পরো, দেহ ঢাকো, খবরদার নিজের চেহারা মানুষকে প্রদর্শন করো না। যা ভুল আমি করেছি তামাম বিশ্বের বোনকে বলি, তোমরা আর এই ভুল কাজটা করো না, অন্যায় কামে পদচারণা করো না, অন্যায় কামি হও না। ডোনাল্ড ট্রাম্প টাটকা প্রেসিডেন্ট, আমার এই বোনটি টাটকা মুসলমান। সুবহানাল্লাহ। হলো না? জোরে 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 জোরে। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, নবী এই মানুষগুলোকে বলে দাও, ঈমান কিন্তু মানুষ যখন তখন আনতে পারে না। ঈমান আনতে পারে তখনই যখন আমার আল্লাহ ইশারা থাকে। কোরআনুল কারীমের ভাষা দিয়ে আমি প্রমাণ করে দিলাম। আবারও এই তেলাওয়াত করতেছি, কথাটা শুনে দেন। আমার আল্লাহ বলেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহু আকবার। বাস একটা চ্যাপ্টার শোনাইলাম। সেটা হলো, ঈমান সবাই আনতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করেন তিনি ঈমান আনতে পারেন। এবার গেল এবার শোনেন, ঈমান যদি কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে সেই মানুষের গুণ কি হবে? এটা একটু শুনবেন। জি বলেন বলেন বলেন। জি, শোনা দরকার। পাবেন কোথায়? হে দাদু, এগুলো কি আপনার দিনাজপুরে বেচে? কোন দোকানে পাওয়া যায়? কোন অফিসে পাওয়া যায়? জিনা, জিনা। আমরা কোরআন হাদিসের মাস্টার না, আমরা প্রফেসর। এগুলা রীতিমতো পড়াশোনা করে, প্রস্তুত করে, কিউরিফাই করে, মৈথুন করে, রেডি করে তারপরে জনসমক্ষে তুলে ধরে। সোনার দাদুরা, ঈমান যদি কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে এই মানুষটার গুণ হবে 116টা। আস্তে কন, কেউ শুনবে? জি, কয়টা গুণ? আরেকবার বলেন, আরেকবার বলতে হবে। 116টা। এটা কি খেলা বাবা? শোনেন শোনেন, শোনাচ্ছেন ভাইরাম, এক এক করে বলি। দীর্ঘ সময় ধরে আমার বড় ভাইজান জাহিদুল ইসলাম সাহেব মেয়েদের উপরে কথা বলেছেন, আমি হালকা টাচ দিয়ে যাই। আমার আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। জি, মেয়েদের উপরে নির্দেশ। সুন্দরীরা, সুন্দরী হও, অসুন্দরী হও মেয়ে জাতিরা, তোমরা সবাই অন্ধকার যুগের মেয়েদের মতো সাজগোজ করে নিজের চেহারার প্রদর্শনী করো না। তোমরা ঘরোয়া পরিবেশে অবস্থান করো। তার মানে ঘরোয়া পরিবেশেই তোমরা থাকো, পর্দার ভিতরে থাকো। এই অর্ডারটা কি মানুষের না আল্লাহ? বলেন বলেন বলেন। মেয়ে মানুষকে তৈরি করেছে কে? দাদুরে, একবার আল্লাহর নাম কবেন, 12,000 টাটকা উপকার। আরো ধরে, আরো ধরে। জি, অর্ডারটা কার? সবাই বলেন। এবার চলেন, এই অর্ডার কি আমাদের বাংলাদেশের মা বোনেরা মানতেছে? আসতে বলেন, মানে না। সোনার ভাইয়েরা, বাংলাদেশ সরকার
আইন করেছে কোন পুরুষ যদি ধর্ষণ করে, এই কোন প্রমাণ হয়, কোর্টে যদি তার প্রমাণ হয়, তাহলে সর্বোচ্চ সাজা হলো তার যাবজ্জীবন। এরপরে সাম্প্রতিক কালে সামাল দিতে না পেরে বাংলাদেশে নতুন আইন পাস হলো যে শুধু যাবজ্জীবন নয়, প্রাণদণ্ড পর্যন্ত হতে পারে। এর সোনার ভাইয়েরা, ওপেন চ্যালেঞ্জ করে বক্তৃতা দিচ্ছি, বক্তৃতা রেকর্ড হচ্ছে। এরপরে বক্তৃতা আমার দেখেন চতুর্পাশে মেশিন, আমার এই বক্তৃতা ইন্টারনেটে চলে যাবে, গোটা বিশ্ব দেখবে। বাজে বক্তব্য দেবো, আমার বিরুদ্ধে মামলা হবে। দেশের সরকার যাবজ্জীবন থেকে আরো আপগ্রেড করে প্রাণদণ্ড পর্যন্ত ঘোষণা করলো। সোনার চাঁদ ভাইরা, হিসাব নিকাশ করে দেখি, আল্লাহর কসম প্রাণদণ্ড কার্যকর করা হবে, তারপরেও বাংলার জমিনে ধর্ষণ কমে না। কথা বলেন, ঠিক বলছি না বেঠি? গাছে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রতি, জৌলুস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। মেয়েদের চলাফেরা সিস্টেম কি আমার বড় ভাইজান বলে গেছে, তার সাথে আমি একটু যোগ দিই। বড় ভাইজান বলে গেলেন, মেয়ে মানুষ তৈরি করেছেন আল্লাহ জান্নাতের ভিতরে, কথা ঠিক। আর পুরুষকে তৈরি করেছেন আল্লাহ জান্নাতের বাইরে, কথা ঠিক। আরো শোনেন, মেয়ে মানুষকে তৈরি করেছেন আল্লাহ পর্দার ভিতরে জিনিস দিয়ে। সেটা কি? হাড্ডি দিয়ে। এক রাওয়ায়াতে পাওয়া যায় হাড্ডি দিয়ে। হাড্ডি, তার উপরে গোস্ত থাকে, তার উপরে চামড়া থাকে। কয়টা পর্দা হলো? দুইটে। হাড্ডির উপরে গোস্ত, তার উপরে চামড়া, পর্দা কয়টা হলো? তাহলে দুইটা পর্দার ভিতরে জিনিস দিয়ে মেয়ে মানুষ তৈরি, কথা বোঝেন? তৃতীয় নম্বর, মেয়ে মানুষকে আল্লাহ পাক যদি গোস্ত দিয়ে তৈরি করে থাকেন, এটাও বর্ণনা আছে, গোস্ত দিয়ে যদি তৈরি করে থাকেন, তাও তো চামড়া দিয়ে ছাউনি দেওয়া, পর্দা করা, ঠিক না বেটি? তার মানে অল টুগেদার ফাইনাল ডিসিশন, মেয়ে মানুষকে তৈরি করেছেন আল্লাহ পর্দার ভিতরে জিনিস দিয়ে। সুবহানাল্লাহ কোন? এখন আসেন পুরুষের ক্ষেত্রে, তৈরি করেছেন আল্লাহ আব, আতশ, খাক, বাত, এই চারটে জিনিস। আগুন, পানি, মাটি, বাতাস। আচ্ছা বলেন তো, আগুন কি পর্দার জিনিস? পানি কি পর্দায় থাকে? মাটি কি পর্দার জিনিস? তারপরে বাতাস কি পর্দায় থাকে? না, একটাও পর্দার জিনিস নেই। তার মানে পুরুষ তৈরি করেছেন আল্লাহ বেপর্দা জিনিস দিয়ে, মেয়েকে তৈরি করেছেন আল্লাহ কি দিয়ে? পর্দার জিনিস দিয়ে। এর সোনার চাঁদ দিনাজপুরের মায়েরা, নূর সাহার চৌধুরী পাড়ার মায়েরা, গালিগালা, তোমার ক্ষয় যাওয়া লাঙল দিয়ে বউ কি করবে? কথা ঠিক না ব্যাটিক করলাম? ঠিক না ব্যাটিক করলাম? আমার কাছে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আছে। এটা গ্রামের পরিবেশ, এই জন্য নরম বক্তৃতা করে গেলাম। মারাত্মক ঘটনা একটা, এই মোবাইলটা যখন আপনি কাছে রাখবেন, সেকেন্ডে সেকেন্ডে পুরুষের হরমোনের উপরে চূড়ান্ত আঘাত করে। পুরুষত্ব বিধ্বংসী একটা হাতিয়ার সর্বাধুনিক সভ্যতায়। এই জন্য বিজ্ঞানীরা বলেছেন, যদি বাবা হতে চাও, পুরুষত্ব ঠিক রাখতে চাও, মোবাইল ফোন থেকে সরে দাঁড়াও। কথা বোঝা গেল? এই কথা বলেন, কথা বলেন, বোঝা গেল? রাখলাম, এই গেল। এখন আসেন মেয়েদের অবস্থাটা কি, ছোট্ট করে বলি। ছোট মানুষ হাফ প্যান্ট পরে বেড়ায়, পাশে স্কুলে এলো গান, অর্থাৎ বাৎসরিক নবীন বরণ অনুষ্ঠান দেখতে গেলাম। ছোট মানুষ, অনেক ছেলে, অনেক মানুষ, হাজার হাজার লোক। তো ওখানে মজনু নামে এক ছেলে দোতরা বাজাইতেছে। সোনার চাঁদ ভাইয়েরা, এখনো মজনু ভাই বেঁচে আছে, বুড়ে হয়ে গেছে, সেদিন দেখা। এই যে মজনু দোতরা বাজায়, আর ক্লাস 9-এর একটা সুন্দরী মেয়ে, চকচকা চেহারার, কয় না জানি পিড়িতে এত জ্বালা, সই জইলা পড়া ময়লাম গো, ঘরের বাঘের করিল। এর বলে পিড়িতির জ্বালা। 9-এর মেয়ের পিড়িতির জ্বালায় অস্থির। জনগণ কয় ওয়ান মোর, ওয়ান মোর, আরেকটা ক, আরেকটা ক। আর একটা গান শুরু করলো। মাঝখান থেকে এক বুড়িয়া মানুষ উঠে দাঁড়ালো, দাড়ি চুল পাকা, কয় বাবা এই মেয়েটাকে তোমরা কেউ চেনো? তো সবাইকে, চাচা আমরা তো চিনি না। কয় বাবা দোয়া করবে, আমারই মেয়ে। কি এক জ্বালা কন্ত।
তখন তো আমরা ছোট মানুষ, এত কিছু বুঝি না। এই ছাগল বুড়ে বেটি কয় পিড়িতির গান, বাপ চাই দোয়া। এ দাদু, এইরকম জঘন্য বুড়ে এই দেশে আছে না নাই? কথা কর নাকি, আছে না নাই? হায়রে বেটি, হায়রে বেটি, আমার দিকে তাকান। ওড়না, পাতলা ওড়না দেয় ঘাড়ে, দুই পাশে ছেড়ে দিল, হালকা বাতাসে একবার উত্তরে একবার দক্ষিণে, রিং পিস্টল কল কবজা, সব যুবকের নজরে। ঠিক আছে না বেটি? কি বলবো? আরে জাত গেল গেল কোন মাজার, বেতিল গাজের গফুর হাজি ডুবাইল সম্মান বন্ধু হে। ওরে যুবতী, ঠান্ডা করে দে বাংলাদেশের যুবকেরা। তবে আমার বিশ্বাস, রসিকতা মনে করেন, যাই মনে করেন, আমাদের বাংলাদেশের যুবকেরা যদি ভদ্র না হতো, সভ্য না হতো, এরা যেভাবে চলাচল করে, আল্লাহর কসম প্রতিদিন এ পরিমাণ মেয়ে ধর্ষিতে হতো, যেটা বাংলাদেশ সরকার বেসামাল হয়ে পড়তো। এদেশের যুবকেরা যদি বেয়াদব হতো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অ্যাক্সিডেন্ট তো হতেই পারে না, কি বলে? এই দাদু কথা বললেন না কেন? অ্যাক্সিডেন্ট হইতেই পারে। আমি আপনাদেরকে কিছু কথা শোনাচ্ছি, কিছু তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এ ভাইরা, কষ্ট পাইতেছেন আপনারা? আপনারা কি কষ্ট পাইতেছেন? কোনো কষ্ট নাই। এ শোনাচ্ছেন ভাইরা, মানুষের জীবনটা যেভাবে চলবে, সিস্টেম মতো যদি জীবনটা আপনি না চালান, তাহলে আপনার অবস্থা কেমন হবে? আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরতে চাই। আমার আল্লাহ বলছেন, নবী, পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলে দাও, দুইটা কাজের মধ্যে প্রথম কাজটা হলো ঈমানের কাজ। ঈমান যদি কোনো মানুষ আনে, তাহলে ঈমানদার মানুষ। আল্লাহর বান্দার ঈমান আনলে পরে তার গুণ হবে 116টা। ধরে কোন সুবহানাল্লাহ। যে মেয়ে কথা বোঝেন, যে মেয়ে আজকে আল্লাহর কথা, পর্দার কথা মানলো না, আচ্ছা আপনি এবার বিচার করেন, আপনি বলেন, আমি আর কি বলবো? আপনি বলেন, এই মেয়েটার ভিতরে যে পরিমাণ ঈমান থাকার কথা, আল্লাহর ওয়াস্তে বলেন, এই পরিমাণ ঈমান কি এই মেয়েটার আছে? কথা কয় না পাবলিক? এই পরিমাণ ঈমান আছে? আচ্ছা, এই মেয়েটাকে ওই বাড়িওয়ালা নিজে জেনে বুঝে সবকিছু করে এই মেয়েটিকে যে সাজগোজ করে এভাবে মানুষের সামনে উপস্থাপন করলো, এবার বলেন তো, আল্লাহর রাস্তায় বলেন, ওই বাড়ির মেয়েটাকে পরিচালক না করলো, তার ওই মানুষটার কি ঠিক মতো ঈমান আছে? সবাই বলেন, ঠিক মতো ঈমান আছে? নাই, নাই। এর শোনার চান ভাইয়েরা, ঈমান যদি কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে আপনি আমার দিকে তাকান। একটা কথা না বললেই নয়, একটা জিনিস আমি আপনাদেরকে জানায় দিয়ে যাই। ঈমান যখন মানুষের ভিতরে থাকবে, সে সময় আপনি দেখবেন সে মানুষটার চলাফেরা, আচার আচরণ, এই মানুষটা দেখবেন দুইটা জিনিস তার কাছে প্রাধান্য পাবে। সেটা কি কি? মহান আল্লাহ বলেছেন, বান্দা আমার, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য আল্লাহ দুটি জিনিস দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একজন হলো নবী, আর একখান হলো কোরআন। আলহামদুলিল্লাহ বলেন, বলেন, বলেন আলহামদুলিল্লাহ। সোনার দাদুরা, আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, আমার দিকে তাকা। একটা বুড়ে মানুষের ছবি, লোকটা দাড়িও নাই, মোছও নাই, মাথার চুলও নাই, কি এক বেকায়দার বুড়ে কোন। এই বুড়েটার বাড়ি হলো আমেরিকায়। আমার ভাইরা, কোন সেই বুড়ে মানুষটি, নাম কি? এই লোকটার নাম হলো ফ্রান্সিস পোপ। এই লোকটা হলো খ্রিস্টান ধর্মের সবচাইতে বড় ধর্ম যাজক। তিনটা রাষ্ট্রে খ্রিস্টান ধর্ম প্রচার করার পরে উনি আর একটা রাষ্ট্রের বিমানবন্দরে গেছেন, ফ্লাইটে উঠবেন, আমেরিকার জমিনে পাড়ি জমাবেন। এমন সময় ওই দেশের সাংবাদিকেরা
তাকে ঘিরে ফেললো। স্যার, আপনি যেহেতু খ্রিস্টান ধর্মের একজন বড় ধর্মযাজক, এবার বলেন তো আপনি যেই দেশের মধ্যে বাস করেন সেই দেশের মধ্যে শান্তি আছে নাকি? কয় না বাবা, আমেরিকায় কোনো শান্তি নাই। বলে তাহলে স্যার আপনি জ্ঞানী মানুষ, বলেন তো ভারতের জমিনে শান্তি আছে নাকি? বলে না বাবা, ভারতের জমিনে শান্তি নাই। তাহলে আপনি বলেন তো স্যার এই যে বাংলাদেশের মধ্যে কোনো শান্তি আছে নাকি? বলে নাই বাবা, কোনো দেশের মধ্যে শান্তি নাই। তাহলে স্যার আপনি বলেন শান্তি যদি পৃথিবীর মানুষ পেতে চায় তাহলে কি করা দরকার? আপনি একটা বক্তব্য দেন। সোনার চাঁদ ভাইরা, কলিজা ভরে যাবে, মনটা আনন্দে নেচে উঠবে। আমার দিকে তাকান। আমেরিকান ফ্রান্সিস পপ, খ্রিস্টান ধর্মের সবচাইতে বড় ধর্মযাজক, তিনি ওই জায়গার মধ্যে একটা ভাষণ দিলেন। পৃথিবীর মধ্যে মানুষ যদি শান্তি চায়, কি নারী কি পুরুষ, এরা যদি শান্তি পেতে চায় তাহলে কোরআন হলো শান্তির গ্রন্থ। ধরে কান সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন 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 বলেন, আল্লাহু আকবার। ও কি মুসলমান? খ্রিস্টান মানুষ, তোমার মুখে এই আলাপ কেন? এই আলাপ তোমার মুখে কেন? তার মানে একেই বলা হয় ঠেলার নাম। হ্যাঁ দিনাজপুরের ভাইরা কথা কন, ঠেলার নাম। ঠেলায় পড়ি দেখছে খ্রিস্টান ধর্ম দিয়েও কাজ হয় না, হিন্দু ধর্ম পাত্তা পায় না। অতএব উনি বাধ্য হয়ে স্বীকার করলেন কোরআন হলো শান্তির গ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 10 লাখ টাকার গাড়ি তুই বেড়াক আমি ঘুরে ঘুরে নিয়ে বেড়াই। তাহলে কি জিনিস? একটা কথা বলি, না হলে বুঝবেন না। 1982 সালে তখন আমি ইন্টারমিডিয়েট ফাইনাল ইয়ারের ছাত্র, বাসে উঠছি। তো এক লোক দোতলা ঘাড়ে নিয়ে উঠছে বাস। কন্ট্রাক্টর বলতেছে ভাই টাকা দেন। তা গায়ক বলতেছে না ভাই আমার কাছে তো কোনো টাকা নাই। কন্ট্রাক্টর বলে থাক মিয়া, টাকা নাই তো বাসে উঠছেন কেন? এটা কি ফাও জিনিস নাকি? তা গায়কটা বলতেছে ভাই আমি গরিব মানুষ, গান গায়ে বেড়াই, আমার টাকা নাই ভাই। যদি টাকা না থাকে তাহলে একটা গান 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 কর। দোতলা ঘাট থেকে নিয়ে ট্রেনিং শুরু করলো। দেন আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। আমি তখন তার পাশে বসা, ছোট মানুষ, ইন্টারমিডিয়েটে পড়ি, উঠতি বয়সের যুবক। এই দোতলার বাড়ি শুনবেন? হয় না বলবো? দোতলা পিঠে এ সোনার ভাইয়েরা, এই দোতলা পিঠেতে পিঠেতে বেচারা একটা গান ধরলো, কয় ঠেলার চোটে বদনা ফাটে রে। আর দোতলা পিঠে কয় আরো ফাটে নোটা, অজাতের সাথে কইরা পিড়িতি, হিজাতের হইল খটা হারে। ঠেলার চোটে বদনা ফাটে রে। কথা বলছেন নাই? ঠেলার চোটে দাদু কথা কর না কে? অজাতের সাথে কইরা পিড়িতি, হিজাতের হইল খটা হারে। ঠেলার চোটে বদনা কি করে? বদনা ফাটে। এই গেল এক। খালি ম্যাজিক দেখি যান। দ্বিতীয় নম্বরে আর একটা লোকের ছবি দেখেন। এই লোকটা খোসা খোসা দাড়ি মুখে, ভারতের মানুষ, নাম হলো শ্রীযুক্ত বাবু নরেন্দ্র মোদী। এই লোকটা বুঝি ছোট পোস্টের লোক? ভারতের কি নি? জি 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 বলেন বলেন বলেন, প্রধানমন্ত্রী। এ সোনার চাঁদ ভাইরা, আন্দাজে কোনো গাল গল্প করি না, বক্তে রেকর্ড হয়, বিশ্বে চলে যায়। আমার দিকে তাকান। শ্রীযুক্ত বাবু নরেন্দ্র মোদী ভারতের জমিনে একটা ভাষণ দিল। সেই ভাষণের মধ্যে কি বলল? যে পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে শান্তি নাই, শান্তি মানুষ পায় না, স্বস্তি পায় না, নিরাপত্তার গ্যারান্টি পায় না। তিনি ভারতের জমিনে ভাষণে ঘোষণা করলেন, এই পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চায়, স্বস্তি পেতে চায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করা সকল মানুষের দায়িত্ব। সুবহানাল্লাহ। যাকে জামত নফলক মেরাজেয়ু, আম্বিয়া ও আউলিয়া মুহতাদিয়ু। এ সোনার ভাইরা, সদাজুদাস রহমাতুল্লিল আলামিন, মসজিদে ইউসুদ হামারো ইয়ে জমিন। হ্যাঁ, নরেন্দ্র মোদীর মুখে মহানবীর নাম। এটা ঠেলা ছাড়া আর কিছু এই কথা কয় না। তার মানে
ঠেলার নাম আরেকবার জি জি। অজাতের সাথে কইরা পিড়িতি, জাতের হইল খোটা হারে, ঠেলার চোটে বদনা ফাটে রে। কথা বোঝেন? হে দিনাজপুর ভাইরা কথা বোঝেন? আর একটা সরাই বলবো। 8 দিনের মেলা, হিন্দুদের কালীর মেলা। সে কালী লম্বা 12.5 হাত, আমার বাড়ির থেকে প্রায় 11 কিলোমিটার দূর। ঠিক 2:30টার সময় ভর মেলা, লক্ষ জনতার ঢল, হঠাৎ বাতাস, শিলে বৃষ্টি। এ দাদু বাড়ি ঘর নাই, এই যে দোকানপাট তো সব শেষ, কাপড় মাল কাঁচা দিয়ে মানুষ দৌড়িতে দৌড়িতে, বাতাস আর আমাশা একাকার। কথা বোঝেন নাই? কালীর ঘরে এক লোক মাইক নিয়ে, সেই লোক ডাক দিয়ে বলছে, ভাই কেউ যদি মুসলমান থাকো তা আজান দেন। কথা বলছে মুসলমান, মালকাচা পড়া, মালকাচা বোঝেন না? কত কি মালকাচা বোঝো না? মালকাচা দেওয়া, এর আর খেয়াল নাই যে আমি মালকাচা দেওয়া। দাদা হিন্দু হচ্ছে মাইক, মুসলমান মালকাচা দিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানও শেষ, বাতাসও শেষ। হে দাদু, তখন হিন্দুরে দেখো কি রে, কালীর ঘর আজান, এই আজান দিল কে? ধরছে হিন্দু। এখন হিন্দু বলছে, থাক নিয়ে জীবন বাঁচে না, জীবন বাঁচে না, তুই মা কালী কর পাসনি? কালী বাঁচে না, কালী খালি ঢোলে আর ঢোলে আর ঢোলে, কালী বাঁচে না, আমি কি করব? এই জন্য মুসলমানের আজান। তার মানে কি? কি মানে দাদু? অজাতের সাথে কইরা পিরিতি, জাতের হইল খোটা হারে, ঠেলার চোটে বদনা। বলে হ্যাঁ, ঠেলার চোটে বদনা ফাটে। এ দাদু, সরকার আইন করলো প্রাণদণ্ড। ধর্ষণ বন্ধ হয়েছে? হয়েছে বন্ধ? জীবনে না, জীবনে হবে না। তার মানে কেন হবে না? এক মোটা লোক ডাক্তারের কাছে গেছে, বলছে স্যার শরীর খুব মোটা, স্যার খুব কষ্ট হয়, ওষুধ দেন। তা বলছি বাপ রে বাপ, আপনি খাইছেন কি জীবনে এত মোটা? বলছে স্যার ভুল করছি স্যার। তো উনি কাগজে লিখে দিছে, সকালে পাতলা 2 রুটি, শোয়ার আগে রাতে পাতলা 2 রুটি। এই কাগজ নিয়ে বেচারা গেছে ফার্মেসি, যা দেখে ওষুধ নাই। তা বলছি ভাই ডাক্তার তো ওষুধ লেখে নাই। বলছে কি, 8,500 টাকা খরচ করে টেস্ট করলাম, ভিজিট দিলাম, ওষুধ নাই, তার মানে ফাজিলামি। গেছে ডাক্তারের কাছে, স্যার কি ব্যাপার ওষুধ নাই? বলছে না 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 না, ওষুধ লাগবে না, আপনি সকালে 2টা রুটি খাবেন, রাতে 2টা রুটি খাবেন। স্যার সব ঠিক আছে, তা রুটি 2টা কি ভাত খাওয়ার আগে খাবো না পরে? কি এক জ্বালা কন্ত। হ্যাঁ, এই কি প্রেসক্রিপশন বুঝছে? এ দাদু কথা কর, প্রেসক্রিপশন কি বুঝছে? এ পাগল, বাপরে বাপ, ভাত খাওয়ার আগে খাবে না পরে? এ তো প্রেসক্রিপশন বোঝে নাই না, কি বলে? কথা বলেন না কেন? আমার ভাইরা, লম্বা করি না দাদু, রাত এখন 12টা পার হয়ে গেছে, স্বল্প সময় ছেড়ে দিয়ে যেতে চাই। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভাষায় বলেছেন, বান্দি আমার, ঘরোয়া পরিবেশে তুমি চলাফেরা করবে, দেখবে তোমার অপহরণ হবে না, সমস্যা হবে না, ধর্ষণ হবে না। মেয়েরা যদি নিজের ইজ্জত আবরু, মাতৃত্বের অবমাননাকর পরিস্থিতি থেকে নিজে যদি বাঁচতে চায়, তাহলে একমাত্র পন্থা, বাঁচার বুদ্ধি চাইলে সেটা হলো পর্দা করতে হবে। কথা বলেন ঠিক বলছি না বেঠি? সামনেতে মোড়া এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। কথা ঠিক? আরে মেয়ে কর না কেন?
এরে যুবক আমার দিকে তাকাও, বাংলাদেশের কলেজ পড়বে বেটি, ওর না গলা দেয় দিয়ে পিছনে দেয়, এটা হলো? এটা হলো? আমাদের দেশে একটা কথা আছে, সেটা হলো খাপ্পা আর বেখাপ্পা। আছে না নাই? আছে না নাই? আছে। কিরকম সেটা? এক লোক কোরবানির গরু নিয়ে যাবে দিনাজপুরে হাটে বেচতে, চিন্তা করলো কোরবানির গরু ন্যাংটায় কিভাবে নিয়ে যায়। দর্জির কাছে নিয়ে ফুল প্যান্ট, শার্ট, চোখে চশমা, মাথা একটা টুপি দিয়ে নিয়ে গেছে কোরবানির হাট। উনি নিজে গেছে ন্যাংটা হায়া। আচ্ছা এবার বললেন তুই কাজটা খাপ্পা না বেখাপ্পা? হ্যাঁ, বেখাপ্পা। পুরুষটা গেছে ন্যাংটা হায়া, গরু বসছে কাপড়, এটা খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। তাহলে এটার খাপ্পা কোনটা? পুরুষটা কাপড় পরবে, গরুটা ন্যাংটায় যাবে, না কি বলেন? এটা হলো খাপ্পা। জি, তা খাপ্পা বেখাপ্পা তো আছে। আচ্ছা কোন ওড়না দেওয়া লাগবে কোন জায়গায়? ওই গলার দিয়ে পিছনের দিকে যায়, তার মানে কি? কি মানে? তার মানে এই যুবতী এর মনে শয়তানি চিন্তা আছে, লাখ ভেলগি লাখ যুবকের চোখে মুখে লাখ। ঠিক না ব্যাঠিক করলাম? ঠিক না ব্যাঠিক করলাম? অজাতের সাথে কইটা প্রীতি, জাতের হইল খটাহারে, ঠেলার চোটে বদনা। হ্যাঁ বেটি, সব হারাবে, সব হারাবে। যাচ্ছে মেয়েটি, যাচ্ছে মেয়েটি তলপি তলপা ব্যাগ ব্যাগেজ নিয়ে হজ করতে, হজে কাফেলা হারায় গেল, একাই যায়। আল্লাহর বান্দি, one step and then another, and the longest walk is ended. হাঁটি হাঁটি পা পা করে মেয়েটা যায়, কলিটারা দুরু দুরু করে, পিছনে থপাস থপাস শব্দ শোনা যায়। মেয়েটা মাথা ফিরিয়ে দেখলো সর্বনাশ, একজন যুবক তার পিছনে ধাওয়া করেছে, দৌড়াচ্ছে। পথে কেউ নাই, কোনো একজন মানুষ নাই, একদম সলিটারি প্লেস, একটা লোক নাই। যুবতী মনে মনে চিন্তা করলো, আল্লাহ কয়েকদিন থেকে খেতে পারি না, শরীরটা দুর্বল। যুবক যেভাবে দৌড়াচ্ছে, হালকা টাচ দিলে জমিনে পড়ে যাব, আমার ইজ্জত আবার লুণ্ঠন করবে, আমি তো বেকায়দায় পড়ে যাব। আমি হজ করতে যাচ্ছি, ও আমার আল্লাহ, ও আমার মাবুদ, বাঁচাও আল্লাহ, বাঁচাও, বাঁচাও আল্লাহ, যুবকের হাত থেকে তুমি আমারে বাঁচাও। ইসলামের দরদি নুন সাহাব চৌধুরী পাড়ার ভাইরা ছেলেটা গিয়ে সামনে হাত বাড়িয়ে দিয়ে বলল, বোন স্ট্যান্ড আপ, দাঁড়াও বোন। মেয়েটা দাঁড়ালো, ঠক ঠক করে কাঁপে, ভাই তুমি কে? বলে আসসালামু আলাইকুম। সালাম দিয়েছে, তখন জবাব দিয়ে বলল, ভাই ওরে যুবক, তুমি আমি একটা মহিলা মানুষের সামনে দাঁড়ালে কেন? যুবক বলছে, বোন আল্লাহর কসম ভয়ের কোনো কারণ নাই, আমি এমন একজন মানুষ, আমার কলিজার মধ্যে ঈমানের বারুদ আছে। সোনার বোন রে, একা পথ দিয়ে যাও, দুষ্ট মানুষের হাতে পড়তে পারো, এই জন্য আমি ইমানদার একজন যুবক তোমার বডিগার্ড হওয়ার জন্য সামনে আসলাম। টোপরাটা মাথায় তুলে দাও, আমি বহন করে নির্ধারিত জায়গায়, নিরাপদ জায়গায় আমি যুবক তোমাকে পৌঁছায় দেবো। বিশ্বাস করো আমি একজন ইমানদার যুবক, আমার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে। জোরে কম সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জি এ দাদু, এদেশে ওই সময় ওই যুবক তৈরি হবে যখন যুবকের কলিজায় ঈমানের গুণ থাকবে, ঈমানের বারুদ ঢুকানো থাকবে। সুবহানাল্লাহ কোন? এ যুবক আমার দিকে তাকাও, জীবনে দেখো নাই, এই প্রথম দেখলে যে এই সাদা পাঞ্জাবিওয়ালা মরবি, আমার দিকে তাকাও। একটা ঘটনা শোনাই। ভারতের জমিনে টাটকা নওজোয়ান, টাটকা যুবক, বাবা মা দুইজনকে কাছে বলছে, মা শোনো, দেখো তো এই বইটা কি? বলছে, বাবা এই বই কোথায় পেলে? এই বইয়ের নাম রঙ্গিলা রাসূল। এটা তো বাজে বই। জি আম্মা, বইটাতে 3 বার পড়েছি, রাসূলের বিরুদ্ধে অনেক কথা লেখছে ভারতের এক লোক, সেই লোকটা বেঁচে আছে মা। বলে তাই নাকি? বলে তা কি করতে চাই? বলছে, মা ও সোনার মা, বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী জানার আগে জানে তাহার মায়। বনে থাকে বন বাদুড়ি, বাচ্চা ঝলে তার বুকে,
তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। মারে বুকের দুধ খাওয়ায় বড় করেছ, কলিজা রক্ত পানি করে প্রসব করেছ। সোনার মাম নবীর বিরুদ্ধে বিষোদ্গার করে বাজে বক্তব্য বই লেখে, সে লোকটা পৃথিবীর জমিনে বেঁচে থাকবে এটা কোনোদিন ইমানের দাবি হইতে পারে না। মা মাথা হাত দিয়ে তোমার বেটাকে জন্মের মতো বিদায় করে দাও। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। মারে আমার বিদায় দাও। মা বলছে বেটা যাবি? জি মা। দেখা হবে কিয়ামতের মাঠে। ভাইরা কষ্ট পেয়েছেন? বাদ দেবো? জি দাদু। অনেক দূর পথ আসছি, চাপাই নবাবগঞ্জ থেকে আসি, গাড়ির থেকে আমি ঢুলে পড়ে যাই। হাবেজ সাহেব টের পাকা, হুজুর আসি না, আসি না, আসি না, নিয়ে বেড়ে ফেলে দিল। কষ্ট হলো, কথা বলবো, শোনার জন্য রেডি? জি দাদু। অনেক কথা একদিনে কি শুনবেন কর, তারপর শুন। এখন যুবক বলছে আব্বা পারলাম না খেদমত দিতে। ও আব্বা মাথা হাত দিয়ে দোয়া করে দাও কিয়ামতের ময়দানে যেন দেখা হয়। বাবা মাথার মধ্যে হাত দিয়ে বলে, যা রে বেটা যা, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্যমত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি খ্যাতি। পাপ বিদগ্ধ তৃষিত ধরার লাগিয়ে জানিল যারা, মরুতপ্ত বক্ষ নিগারি শীতল শান্তি ধারা। উঁচু নিচুর ভেদ ভেঙে দিল আজি, সবারই বক্ষপাতি, আমরা সেই সে জাতি, সাম্যমত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি খ্যাতি। আল্লাহু আকবার। বেটা যা যা, আজও মরবি কালও মরবি, যা তো আল্লাহর পথে ছেড়ে দিলাম। ছেলে গিয়ে গোসল করে মাকে বলছে, মা মাথা চুলগুলো সিঁথি করে দাও। মা মা চুলগুলো আশ্রা দিয়ে বলছে, বেটা যা রে বেটা, জনমের মতো সাজায় দিল। ছেলে যায়, দৌড়ে দৌড়ে বই হাতে নিয়ে, এক হাত লম্বা একটা শক্ত তরবারি বুকের মধ্যে কাপড়ের ভিতরে নিয়ে গিয়ে দেখে বেটা হিন্দু ভদ্রলোক পেপার পড়তেছে। যা বলছে, বাবু নমস্কার। বাবু বলছে নমস্কার। বলছে, বাবু দেখেন তো বইটা কার লেখা? বইটা হাতে নিয়ে বলছে, বাবু এটা তো আমার লেখা। বলে, তাই নাকি? এই বইয়ের মধ্যে যে কথাগুলো লিখেছেন, মুসলমান মানুষের কলিজার মধ্যে আঘাত দিয়া 160 কোটি মুসলমানের কলিজার মধ্যে আঘাত দিয়ে আপনি বই লেখলেন। কোন সাহসে আল্লাহর জমিনের মধ্যে বেঁচে থাকার সিদ্ধান্ত নেন? বাবু বলেন তো, বেঁচে থাকতে চান না মরতে চান? বাবু বলল, বেটা তুমি তো ভয়ঙ্কর ছেলে, বেয়াদব কোথাকার। যেমনি বলছি যুবক বলছি, না নাম আপনি জানেন না, বাবা সরকার চে পরছন্দাম চিরাবর্দি নমি গুয়াম, শহীদে খান জাদে এসকাম, গাওয়াহি খুন কাফন্দারাম। আপনি মুসলমানকে চেনেন না। মুসলমানের লাশ যদি শহীদ হয়ে যায়, ধর্মীয় বিধান অনুযায়ী রক্ত মাখা দেহটা ওই কাপড় চোপড় দিয়ে আল্লাহর কাছে জমা দেওয়া হয়। আল্লাহ ধৌত করে জান্নাতের পোশাক পরায়া সবুজ রঙের পাখি বানায় জান্নাতে উড়াইতে দেয়। যেরকম সুবহানাল্লাহ। জিন্দা রাহতে হায় জামানে কোহারা রাত তনে, কৌকাবে কিসমত ইনকা হায় খেলাফত দি। যাদের ভয়ে এ নত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা, কোথায় গেল সেই ঈমান? লিল্লাহি তাকবীর। যুবক বলছে, ভদ্রলোক এত বড় সাহস? তা বলছে, বেটা এই বেয়াদবি করে কথা বলবি না। খায় না বেয়াদব না, আমি রাসূলের সৈনিক, আপনি আমাকে চেনেন নাই, চিনতে পারেন। আমি একজন যুবক, বাবা মায়ের একমাত্র সন্তান। আব্বা আম্মা আমাকে বিদায় করে দিয়েছেন ধর্মের পথে, আপনি আমাকে চিনতে পারেননি। একটা কথা মনে রাখেন, বিকিরণের সৈন্য মোরা আনবো আলোর বান, সত্য ন্যায়ের বলবো কথা, গাইব তারি গান। সত্য ন্যায়ের বলবো কথা, গাইব তারি গান। সত্য ন্যায়ের বলবো কথা, গাইব তারি গান। হিন্দু বেটা, তোর এত বড় সাহস? রেডি হ,
বলেই তরবারি টান দিয়ে বসা অবস্থায় কাল্লা এমন এক কোপ, এক ধাক্কায় বসা অবস্থায় মাথা ফুটবলের মতো গড়াগড়ি শুরু করলো। গ্রেফতার করলো পুলিশ। বিচার ফাইল রেডি, বিচার চলছে। সংক্ষেপে বললাম, উকিল বলছে, রে বেটা টাটকা যুবক, তুমি একটা কাজ করো, তুমি খালি বলবে যে আমি মারিনি, আমি দেখতে আসছি। এই ছেলে বলছে, shut up! Do thought that I have solved my chapter? তুমি কি মনে করছো আমি তোমার কাছে বিক্রি হলো? আমি রাসূলের দুশমনকে হত্যা করে বীরের পরিচয় দেব, আর তুমি আমার অন্য বুদ্ধি দাও? এই জীবন রাখি আমার লাভ কি? আমি সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না উকিল মহোদয়, আপনার বিচার কার্য চালান, অন্য কিছু হবে না, আমার ফাঁসি হবে, ঘাট করে করার পাল্লাটা বন্ধ হবে, আমার হুলকুম বন্ধ হয়ে আমি মরে যাব। তবে মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, সেটা আমি বলে বিকিরণের স্বর্ণ মোরা আনবো জালবান, সত্য নেয়ের বলবো কথা গাইব তারি গান, সত্য নেয়ের বলবো কথা গাইব তারি গান, সত্য নেয়ের বলবো কথা গাইব তারি গান। আমি তো সেই সৈনিক। ফাঁসি রায় হয়ে গেল। ছেলে অট্ট হাসি দিয়ে কয় আলহামদুলিল্লাহ। কোর্ট কাছারি অবাক। যুবক ছেলে কয় কি রে, ছেলে তো বোঝে নেই। ছেলেকে নিয়ে গেল ফাঁসির কাস্টে, নির্ধারিত প্রকোষ্ঠে। যেদিন রায় কার্যকর হবে, সেখানকার জেলা কারা কর্তৃপক্ষ কাগজ নিয়ে বলছে, যুবক তুমি তো ফাঁসির আসামি, তোমার রায় আজকে কার্যকর করা হচ্ছে। যুবক বলছে আলহামদুলিল্লাহ, চলে। তা বলছে, বেটা রে তোর যা আলহামদুলিল্লাহ জোর, কিছু বুঝিস নাকি আন্দাজি আলহামদুলিল্লাহ? কয় বুঝি না মানে, আমার ফাঁসি হবে, চলে। যাক গে, এখন জল্লাদ রেডি, ফাঁসি রেডি। ছেলে বলতে, এই জল্লাদ দেও না কেন ফাঁসি, খামাখা দেরি করো কেন? জল্লাদ বলছে, এই বেটা এই ফাঁসির কিছু বোঝো বা বুঝি না মানে, তোল ফাঁসি তোল। ওর সময় হয়নি, ওর সময় নেওয়া বাদ দে, ফাঁসি দিলেই তো ঝামেলা শেষ। জল্লাদ বলছে, এই বেটা এই কথা বোঝো না কিছু না, এত মরা সাদকে কয় ফাঁসি জানো না? এ জল্লাদ জানা নাই আমার চোখের পাওয়ার আমার আল্লাহ রব্বুল আলামিন এত বেশি করে দিয়েছেন, আমি ভারতের ফাঁসির মঞ্চের থেকে সরাসরি মদিনার জমিন দেখতে পাচ্ছি। যেরকম সুবহানাল্লাহ, মদিনা হয় নেহি হায় ওয়া মদিনা, খোদা কা রহমাতু কা ওয়া খাজিনা, अगर खाही दुए मुल्के मदीना, तमन्ना कुन तमन्ना कुन तमन्ना। ওরে জল্লাদ, দেখতে পাচ্ছি মদিনার জমি, আমি দেখতে পাচ্ছি মদিনার নবী জান্নাতের ফুলের মালা গেতে কবর থেকে হাত বের করে বলছে, যুবক জলদি আসো, জান্নাতের ফুলের মালা দিয়ে তোমাকে বরণ করি। রাসূল হাত তুলে আছে, আর তুমি ফাঁসি দাও না বেটা, তাড়াতাড়ি কর, আমি রাসূলের মালা গ্রহণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেবল মুসলমানের লাগিয়া আসিনি কো ইসলাম, সত্য যে চায় আল্লাহ মানে মুসলিম তারি নাম। আমির ফকিরে ভেদ নাই হেথা, ভাই মোরা একসাথে, আমরা সেই সে জাতি, সাম্যমত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি খ্যাতি। আল্লাহু আকবার, বলেন 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 আল্লাহু আকবার। ঈমান যদি থাকে, তাহলে ঈমানের দাবি পূরণ করতে গেলে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কেউ বাজে কথা বললে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা ঈমানদারের একটা গুণ। কথা বোঝেন? এ দাদুরা বলেন বলেন। অনেকক্ষণ কথা বললাম, খেয়াল করছেন কিনা? শেষ করে দেই। সোনার দাদারা, ঈমানদার আর একটা গুণ বলে বাস আজকের বারে ইতি। বলবো না বাদ দেবো? যুবক বলো বলো বলো, কি গুণ? দাদু ফজরের নামাজ কইতেছে, ফজরের নামাজ সারা রাত থাকবেন? জি ভাই, বসেন বসেন বসেন। এ ভাই শোনেন, আমার কাছে শোনেন, সারা রাত থাকবেন? আচ্ছা থাকেন, আমি একটু পরে চলে যাই, আপনারা কাল পর্যন্ত থাকেন। জি ভাই যান, এবার শোনেন, ঈমানদার আর একটা গুণ হবে, বলবো? চলেন। সূরাতুল মায়েদাতে মাদানিয়াম
ওলামা কিরাম এখানে বসা আছেন। সূরা মায়দার ভিতরে আমার আল্লাহ বলছেন, নবী গো, তোমার উম্মতকে তুমি বলে দাও, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত। হয় নাই জোরে আল্লাহ বলছেন, নবী তোমার উম্মতেরা যদি সালাত কায়েম করে, যুবক আমার দিকে তাকাও, ভুল বুঝিস না রে ভাই। আল্লাহ বলছেন, ও নবী তোমার উম্মতেরা যখন সালাত কায়েম করবে, ও নবী আমিও তোমার উম্মতের বন্ধু হব, তোমাকেও বন্ধু বানায় দেব। জোরে আরো জোরে। তার মানে নামাজি মানুষের বন্ধু কে? জোরে। নামাজি মানুষের বন্ধু বিশ্ব নবী কে? তাহলে আল্লাহ বন্ধু, বিশ্ব নবীও বন্ধু। আর কি চান? সারে দুনিয়া হো মুখালিফ, কুছ নেহি নুকসানো হ্যায়, খৌফ নেহি হ্যায়, ডর নেহি, জব রহমতে রহমানো হ্যায়। তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, সোনার চাঁদ ভাইরা, আল্লাহ রাসূল যদি আপনার পক্ষে থাকে, কিছুই লাগবে না। এটি আপনার জন্য বড় সফলতা। যেরকম সুবহানাল্লাহ। সালাত কায়েম করা। শোনেন, একবার এক বুড়ে আমার মাহফিলে গজল বলতেছে, গজলটা খুব আপত্তিকর। বুড়ে ধরে আনলাম, কইলাম, চাচা এই গজল পাইলেন কোথায়? বুড়ের মাথার মধ্যে লাল এখান গামছা এইভাবে দেওয়া, পেঁচানো। এই ডাইন পাশের কানের তল দিয়ে এত বড় চুলের জট। তা চিনতে করলাম ইনি কোন দল করে, তাহলে তো বোঝা গেল। তা চাচা ছিটকি লাগে, বিল্ডিং আরোপ করে করলাম, চাচা ঘটনা কি চাচা? চুলের জট, নামাজও পড়লেন না। আমাকে, হ্যাঁ কিসের নামাজ? বললাম, চাচা কিসের নামাজ? মানে মাগরিবের নামাজ পড়লেন, আপনি তো নামাজ পড়লেন না। রাখেন, কত পড়া লাগে আপনারা পড়ে, আমাদের নামাজ পড়া লাগে না। চাচা ধরে বুকে হাত দিয়ে বলুন, চাচা এটা কাজের লোক পাওয়া গেল চাচা, আমাকে নামাজ পড়ার ইচ্ছে করে না চাচা। কোন চাচা কি কারণে পড়া লাগবে না? বুড়ে ধরলাম, এ নুন শহরের ভাইরাম, আল্লাহর বান্দার দাড়ি চুল পাকা মানুষ কানের মধ্যে হাত দিয়ে কয়, বাবা শুধু মুখের কথায় কি যাত ধন মেলে, হে মন মেঘেলে যে কামেল ভক্ত না হলে। বাবা এটা কি মুখের কথা? হবে না বাবজান, আমার পীরের কাছে যাওয়া লাগবে। তাই না? কি বলে? পালে ভক্ত ছিল ওয়াশকুরুনি, নবীর যুদ্ধে পাইল গো সবাই জানি। নবীর দাঁত ভাঙ্গার খবর শুনিয়া, নবীর দাঁত ভাঙ্গার খবর শুনিয়া 32 দন্ত দেয় ফেলে, শুধু মুখের কথায় কি যা ধন মেলে, হে মন মেঘেলে যে কামেল ভক্ত হলে। বুড়ের যা গলা বারে আর যা টান। হায়রে যাবের নামে এক ভক্ত ছিল, ও নবীজিকে সে দাওয়াত দিল। শোনেন নাকি? হায়রে নবীর প্রেমে মগ্ন হইল, যাবের নবীর প্রেমে মগ্ন হইল, খুন হলো তার 2 ছেলে, শুধু মুখের কথায় কি যার ধন মেলে, হে মন মেলে যে কামেল ভক্ত না হলে। বাবা পীরের হাতে হাত দিবেন, নামাজ রোজা কিচ্ছু লাগবে না। বললাম, চাচা এই দামি কথাগুলো চাচা, যা বুড়ের ইতিহাস এত আর বলে না। বুড়ে 2100 টাকা দিয়ে 1 সপ্তাহের জন্য আমি কিনলাম। বললাম, চাচা বাড়ির টাকা দিয়ে এসে আমার গাড়ি তোলেন। এই বুড়ে ধরে
7 দিন সফরে ছিলাম ভাইজান, আল্লাহর মর্জি সে বুড়ে এখনো বেঁচে আছে। জয়পুরহাটে আমার দেখা গেল, বাহ কি শিখেলু, বা কি করছি জীবন। আমার ভাইরা, রাত গভীর হয়ে গেল, লম্বা কথা নয়, মহান আল্লাহ বলেছেন, নবী গো তোমার উম্মতরা যখন সালাত কায়েম করবে আমি বন্ধু হব, ও মদিনাওয়ালা তোমাকেও বন্ধু বানায় দেব। তোরা সুবহানাল্লাহ। এবার ছোট্ট একটা হাদিস শোনাই, সহিহ হাদিস। 12 বছর আমি একটানা হাদিস পড়াইছি। আমি এক সময় হাদিস পড়াইতাম। সোনার দাদারা, রাসূল বললেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপাতত একবার আলহামদুলিল্লাহ পড়েন, আর একবার পড়েন, আর একবার পড়েন। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, এ চৌধুরী পাড়ার যুবকেরা, লিসেন টু মি এন্ড লুক এট মি। আমার দিকে তাকাও, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবী বলেন, বাড়িতে কোনো ব্যক্তি যদি অজুখানা কমপ্লিট করে, পুত পবিত্র অবস্থায় আল্লাহর বান্দা মসজিদে নামাজ পড়ার জন্য যায়, মসজিদের বারান্দার মধ্যে দাঁড়িয়ে একটা দোয়া রাখা আছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। লোকটা গিয়ে বলে, আরশের মালিক, আমি একজন ডাক্তার, আমি একজন মাস্টার, আমি ড্রাইভার, আমি হেল্পার, কন্ট্রাক্টর, আমি একজন কৃষক, আমি রাজনীতিবিদ, সব কিছু ছেড়ে দিয়ে তোমার রহমতের কাঙ্গাল, আমি একজন মিসকিন ফকির আকার তোমার দরবারে হাজির হলাম। মেহেরবানি করে দয়া করে আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। ইস কি দোয়া গো! ঢুকে পড়লেন মসজিদে, সালাত হয়ে গেল। আল্লাহর নবী বলেন, নামাজ শেষ, লোকটা যখন বের হয়ে যায়, আবার একটা দোয়া পড়ে লোকটা বের হয়ে গেল। বিশ্ব নবী বলেন, নামাজ পড়ার পর আল্লাহর বন্ধু যখন বাড়িতে যায়, মদিনাওয়ালা বলেন, লোকটা বাড়িতে পৌঁছার আগে মহান আল্লাহ তার আমলনামার মধ্যে একটা হজের সওয়াব লিখে দেয়। জোরে 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 এ সোনার দাদুরা, আল্লাহর রাস্তে আল্লাহকে একখান হাত দেখাও। কারা কারা আল্লাহর বন্ধু হতে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। বাজে কথা বললাম, ভুয়া বক্তব্য দিলাম, দেখেন না কত ক্যাসেট রেডি, বক্তৃতা ধারণ হচ্ছে, চলে যাবে মিডিয়ায়, ইন্টারনেট সার্চ দিলেই পেয়ে যাবে। কথা ঠিক, কথা ঠিক। আমার ভাইরা, এই পর্যন্তই কি শেষ? শোনাচ্ছেন ভাইরা, ঠান্ডার সময় ফজরের ওয়াক্তের নামাজটা হলো ঠান্ডা, এরপর এশার সময় ঠান্ডা, দুইটা ঠান্ডা। মদিনাওয়ালা ঘোষণা করলেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাতা। আল্লাহর নবী বলেন, সকালবেলা সন্ধ্যাবেলা দুইটা ঠান্ডার সময়, এই দুইটা ঠান্ডার সময় কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি অজু করে যদি সালাত কায়েম করে, মদিনাওয়ালা বলেন, আমি ঘোষণা করলাম লোকটা আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।